যুদ্ধের দামামা যখন ধীরে ধীরে বেজে উঠছিল, তখনই আরেকটি অদৃশ্য মঞ্চে শুরু হয় ভিন্ন এক লড়াই, অর্থের লড়াই। একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে বিস্ফোরণের আগুন, অন্যদিকে সেই অস্থিরতাকেই পুঁজি করে গড়ে ওঠে বিলিয়ন ডলারের এক নীরব জুয়ার বাজার। বিস্ময়কর হলেও বাস্তবতা ছিল এমনই নির্মম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও যুদ্ধের সম্ভাবনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত $1 বিলিয়ন বেশি অঙ্কের বাজি ধরা হয়েছে। যুদ্ধের প্রতিটি সম্ভাব্য দিক, প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত সবই যেন পরিণত হয়েছিল মুনাফার হিসাব নিকাশে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ফলে বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার ভারে টালমাটাল, ঠিক তখনই পরিস্থিতিকে কাজে লাগায় একদল অদৃশ্য বিনিয়োগকারী। গার্ডিয়ানের অনুসন্ধানে আরও জানা যায়, যুদ্ধ শুরুর আগের দিন 27 ফেব্রুয়ারি ইরানে হামলার পূর্বাভাসকে কেন্দ্র করে 16টি আলাদা বাজি ধরা হয়। প্রতিটি বাজির পরিমাণ ছিল $1 লাখ এবং অনুমান সঠিক হওয়ায় সংশ্লিষ্টরা বিপুল অঙ্কের মুনাফা তুলে নেয়। পরদিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি যৌথ হামলার ঠিক আগ মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সম্ভাবনা ঘিরে একটি বিশাল বাজি ধরা হয়। এই বাজিটি মূলত খামেনির শাসন ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পূর্বাভাসে করা হয়েছিল এবং এরই জন্য বিনিয়োগকারীরা প্রায় $5.5 লাখ বেশি লাভ করেন। এরপর 7 এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাব্য ঘোষণা করার ইঙ্গিত দেন। এই সিদ্ধান্তের ঠিক আগেই ব্যবসায়ীরা জ্বালানি তেলের দাম কমার ওপর ব্যাপকভাবে বাজি ধরেন, মোট $95 কোটি পর্যন্ত। আশ্চর্যজনকভাবে ঘোষণার পর তেলের বাজারের দাম সত্যিই উল্লেখযোগ্যভাবে কমে যায়, ফলে বাজিতে অংশ নেওয়া অনেকেই বিশাল মুনাফা লাভ করেন। এই ঘটনার ছায়ায় স্পষ্ট হয়ে ওঠে কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয় একটি বিপুল অদৃশ্য জুয়ার বাজার, যেখানে জীবন ও মৃত্যুর খেলাকে পুঁজি করে অনেকে অর্থের পাহাড় তুলে নিচ্ছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলাকে ঘিরে অনলাইন প্রেডিকশন মার্কেট ও জ্বালানি বাজারে অস্বাভাবিক পরিমাণে বাজি ধরার ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হামলার আগের রাত 27 ফেব্রুয়ারি প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেটে প্রায় 150টি অ্যাকাউন্ট থেকে বাজি ধরা হয় যে পরদিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী এ বাজির মোট পরিমাণ ছিল প্রায় $8,55,000। এর মধ্যে 16টি অ্যাকাউন্ট প্রত্যেকে $1 লাখ বেশি মুনাফা করে। এদিকে ভোক্তা অধিকার সংগঠন পাবলিক সিটিজেন বিষয়টি নিয়ে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনে অভিযোগ করে। অভিযোগে বলা হয়, মাগামিম্যান নামে এক বেনামি ব্যবহারকারী আয়াতুল্লাহ খামেনির ক্ষমতাচ্যুতির ওপর বাজি ধরে $5,53,000 বেশি আয় করেন, যা ইসরায়েলি হামলার কয়েক মিনিট বা ঘণ্টা আগেই ধরা হয়েছিল। একটি ক্রিপ্টো অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের বরাত দিয়ে আরও দাবি করা হয়, খামেনির মৃত্যুর পর 6 জন সন্দেহভাজন ইনসাইডার মিলিয়ে প্রায় $1.2 মিলিয়ন তুলে নেন। একই ধরনের নিখুঁত পূর্বাভাস দেখা যায় 7 এপ্রিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা আগে অন্তত 50টি পলিমার্কেট অ্যাকাউন্ট বাজি ধরে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ঘোষণার পর বাজারে সেই পূর্বাভাসের প্রতিফলন দেখা যায়। শুধু প্রেডিকশন মার্কেট নয়, তেলের বাজারেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, 23 মার্চ ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে জানানোর মাত্র 15 মিনিট আগে ব্যবসায়ীরা তেলের বাজারে $580 মিলিয়ন বিনিয়োগ করেন। ঘোষণার পর তেলের দাম দ্রুত কমে যায়। একইভাবে 7 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার আগে তেলের দাম কমার ওপর প্রায় $950 মিলিয়ন ব্যয় করা হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের আইন অধ্যাপক অ্যান্ড্রু ভার্স্টাইন বলেন, এসব লেনদেন অবৈধ ছিল কিনা তা নিশ্চিত নয়। কেউ ভাগ্যবান হতে পারেন, আবার কারো কাছে আগাম তথ্য থাকতে পারে। তবে ঘটনাগুলোর মধ্যে এমন কিছু অসঙ্গত দিক রয়েছে যা তদন্তের দাবি রাখে।
রয়টার্স ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী গত ২৩ মার্চ এবং ৭ এপ্রিলের তেলের বাজারে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে গোপনে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক রাজনীতির চেয়েও এক বিশাল আর্থিক কেলেঙ্কারির দিকে মোড় নিচ্ছে কিনা তা সময়ের ব্যবধানেই বোঝা যাবে।